খুনি তার এত সাহস কোত্থেকে হয় যে আমারই বাড়িতে এসে আমারই মেয়ের নাম ধরে ডাকে? মানুষ মরে একবারই, আর সেই মরণ যদি ভালোবাসার জন্য হয় তার চেয়ে সুখের আর কিছু নেই। চালানগুলি ওর মা চলে যাবার পর এতদিন ধরে আমি ওকে বুকে করে মানুষ করেছি। তার কোনো মূল্য না দিয়েও যদি একটা লোফারে ভালোবাসাকে বেশি দাম দেয়, আমি বাধা দেব না। এবার আবার কি মতলবে? আমার বোনের বিয়ে, তাই দীপিকার বাবাকে নেমন্তন্ন করতে এসেছি। এখনো শিক্ষা হয়নি? এরপর এখানে এলে বেঁচে ফিরবে না। যাবে না দারোয়ান ডাকতে হবে? একটা খুনের শয়তান বোনের বিয়ে নেমন্তন্ন করতে এসছো? Get out! বেরিয়ে যাও! Get the hell out! তুমি এখান থেকে চলে যাও, এরা আমাকে আটকে রেখেছে, তোমার সঙ্গে দেখা করতে দেবে না। দীপিকা, তোমাদের বাড়ির নতুন চাকরটা খুব অবিডিয়েন্ট, পোষা কুকুরকেও হার মানায়। শুভ, শুভ প্লিজ, আর অপমানিত হও না, এখান থেকে চলে যাও প্লিজ। শুভ, চলে যাও, চলে যাও প্লিজ। নীলাদ্রি বাবু, সামনে আমার বোনের বিয়ে, নইলে আমিও তোমাকে এইভাবে টুকরো টুকরো করে ছেড়ে ফেলতাম। দীপিকা, হাতটা কাটলো কি করে? তুমি নিজের রক্ত দিয়ে আমার নাম লিখেছ? এক্ষুনি আমাকে নিয়ে চলো, এখানে আমি থাকবো না।
যেখানে দাবি আছে সেখানে আমরা চোরের মতন পালাবো কেন? দীপিকা, দরজা খোলো। পাপি, দীপিকা, দীপিকা, দীপিকা। শুভ, আমার ভয় করছে। ভয়ের কি আছে? কিচ্ছু ভেবো না, চলে। দীপিকা, দীপিকা। হাতে ব্যান্ডেজ কেন? কি হয়েছে? কিছু না। Well done. Well done. Well done, my child. তবে ঘরটা বড় বেশি নোংরা করে ফেলেছে। নিজের রক্ত দিয়ে শুভ আমি তোমারই কথাটা লিখলেই শুভ তোমার হবে না। এই দেওয়াল আর তোমার মন থেকে এই নামটা আমি মুছে ফেলার ব্যবস্থা করে ফেলেছি। লুকিয়া, আজ থেকে দরজাটা ভেতর থেকে বন্ধ করবে না। আন্ডারস্ট্যান্ড? গুড নাইট। মা, যাওয়ার সময় দাদা একবার এলো না মা? এসেছিল রে, সম্প্রদানের সময় বাইরে থেকে সব দেখেছে। তুই শ্বশুর বাড়ি যাবি আর ও দেখবে না? সারা রাত ওই টিলার উপরে বসেছিল, এখনো আছে। দাদা, 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 দাদা। বিয়ে তো হয়ে গেল, সবাই চলে গেছে, আমিও চলে যাচ্ছি। তুই একবার এলি না দাদা? তোর জীবনে যদি খুনের নিঃশ্বাস লাগে, বিষ আছে তো? চুপ কর দাদা, চুপ কর। একটু প্রণাম অন্তত করতে দে। আর তো কথায় কথায় আমায় দেখতে যাবি তো দাদা? যাবো রে, যাবো রে পাগলি, নিশ্চয়ই যাবো। যা, তোর জন্য পুলক দাঁড়িয়ে আছে। দীপিকা, দীপিকা। কোথায় যাচ্ছ? শুভ এসেছে বাবা। যাবে না। একটা খুনি, তার এত সাহস কোত্থেকে হয় যে আমারই বাড়িতে এসে আমারই মেয়ের নাম ধরে ডাকে? শুভ খুন করেনি বাবা। সত্যি যদি খুন করত
তাহলে কিছুতেই আমার সামনে এসে দাঁড়াতে পারতো না। ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আজ আমি কোনো বাধাই মানবো না। শুভ, 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 দীপিকা, আমি তোমার বাবার সঙ্গে দেখা করতে এসেছি। কোনো দরকার নেই। আপনার থাকতে না পারে, কিন্তু আমার আছে। আমি শেষবারের মতন বোঝাপড়া করতে চাই। কোনো বোঝাপড়ার দরকার নেই, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। কি হলো, যাবে? না গেলে কি করবেন? মারবেন? ইয়েস ইয়েস, আই শ্যাল শুট ইউ। আর জানো তো, আত্মরক্ষার জন্য খুনিকে খুন করলে পরে কোনো অপরাধ হয় না। বাপি! দীপিকা, আপনার বন্দুকের চোটটাই নয় পরখ করে দেখি। যে বুকে শুধু ভালোবাসার সুর বাজছে, সেই সুর আপনার ওই একটা বুলেট ঢুকে বন্ধ করে দিতে পারে কিনা। চালান গুলি। আমি তো আপনার সামনে দাঁড়িয়ে আছি, চালান গুলি। মানুষ মরে একবারই, আর সেই মরণ যদি ভালোবাসার জন্য হয়, তার চেয়ে সুখের আর কিছু নেই। চালান গুলি। কই চালান। দীপিকা, তোমার বাবা কোনোদিন আমাকে স্বীকার করে নেবেন না, কিন্তু অধিকারী বলো বা দাবি বলো, যা কিছু শুধু আমার আছে। অধিকার? হ্যাঁ, দাবি, অধিকার। আমার মাকে সীমা মাসি বান্ধবী হিসেবে কথা দিয়েছিল যে দীপিকার সঙ্গে তোমার সঙ্গে বিয়ে হবে। আপনার মতন এত বড় বাংলো, এতগুলো গাড়ি, এত টাকা পয়সা আমার নেই। কিন্তু যেদিন আপনি সীমা মাসিকে বিয়ে করেছিলেন, সেদিন কিন্তু আপনার অবস্থা আমার চেয়ে বেশি ভালো ছিল না। কিন্তু সীমা মাসির বাবা আপনার চেয়ে অনেক অনেক বেশি বড় লোক ছিলেন। আমার ক্ষমতায় বড় হয়েছি, আমার ক্ষমতার উপর বিশ্বাস রাখে। আর সীমা মাসি যদি মাকে কথা না দিতেন। সেসব কথার এখন কোনো মানে নেই। আমি দীপিকার বিয়ে ঠিক করে রেখেছি। কিন্তু দীপিকা যদি এই বিয়ে না মানে? সেটা আমার আর দীপিকার ব্যাপার। ওর মা চলে যাবার পর এতদিন ধরে আমি ওকে বুকে করে মানুষ করেছি। তার কোনো মূল্য না দিয়েও যদি একটা লোফারে ভালোবাসাকে বেশি দাম দেয়, আমি বাধা দেব না। তবে যে গুলি তোমাকে শেষ করত, সেই গুলি দুটো আমাকে এই সমস্ত ভাবনা চিন্তার বাইরে পাঠিয়ে দেবে। যাও, আর এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। এই মুহূর্তে তোমরা আমার সামনে থেকে চলে যাও। সবই তো শুনলে, এটা একটা চ্যালেঞ্জ। তোমার বাবার অহংকার আর আমাদের ভালোবাসা মুখোমুখি দাঁড়িয়ে। আশা করি তুমি ভালোবাসার পাশে এসে দাঁড়াবে। দীপিকা, আমি আমার এই হাতটা তোমার দিকে বাড়িয়ে দিচ্ছি। সত্যি যদি মনে করে থাকো যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে এই মুহূর্তে এই হাতটা ধরে এখান থেকে বেরিয়ে এসো। এসো দীপিকা। দীপিকা এসো, এসো দীপিকা। দীপিকা এসো। জবাব তুমি পেয়ে গেছো। ও তোমার সঙ্গে যাবে না। দীপিকা, আমি আর কোনোদিনও তোমাকে ডাকবো না।
আমি আর কোনোদিনও তোমাকে ডাকবো না দীপিকা। আমি কোনোদিনও তোমার তুমি স্বার্থপর, তুমি সুযোগ নিয়েছো। সুযোগ? হ্যাঁ, সুযোগ। হাতে বন্দুক নিয়ে তুমি স্নেহ ভালোবাসার কথা বলেছিলে। শুভ তো নেই, এবার কাকে মারবে? আমাকে? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।